হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর নাম্বার 5 মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস গুজরাট টাইটান্স, ওয়ান অফ দ্য থ্রিলিং ম্যাচ। এবার মানে প্রথম যে 6টা ম্যাচ হয়েছে বা 5টা ম্যাচ হয়েছে, পাঁচটা। সরি হ্যাঁ, 5টা ম্যাচ যেটা হয়েছে, 5টা ম্যাচে ওয়ান অফ দ্য থ্রিলিং ম্যাচ। আমি যদি রেটিং এ যাই তাহলে গতকালকের ম্যাচটা কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ, এই ম্যাচটা আসলে সবচেয়ে বেশি থ্রিলিং। তাছাড়া আজকের ম্যাচটা সেকেন্ডে থাকবো আর কি। তো কি মনে হচ্ছে আজকে কে জিতবো? তোমরা ফার্স্টে কারে প্রেডিক্ট করছিলা যে কোন টিমটা জিতবো? ফুল ম্যাচে মুম্বাই আগে আছিল আমার মনে হয়, ফুল ম্যাচে। তোমরা প্রেডিকশন কি আসলো খেলা স্টার্ট হওয়ার আগে? প্রেডিকশনে তো কি আসলো? প্রেডিকশন তো কিছুই বলে না, দুটো টিমে টক্কর দেওয়ার মতন। এখানে কাউকে আগে রাখুন যেত না, কারোর পিছিয়ে রাখুন যেত না। বা- তারপরে যদি আমরা আগে রাখি, আমি আমি পার্সোনালি যদি আমি আগে রাখি, আমি মুম্বাই আগে রাখুন। ঠিক এটা আছে, ঠিক সবাই আছে, ঠিক আছে, আমি মুম্বাই আগে রাখুন। অন পেপার মুম্বাই ইন্ডিয়ান্স আমি মুম্বাই। বেতালা স্ট্রং টিম, মানে তারা যে প্লেইং তার- ইলেভেন তারপরে খেলাতেও কিন্তু মুম্বাই আগে আছিল। লাস্ট 2 ওভার 3 ওভার পর্যন্ত মুম্বাই আগে আছিল। লাস্টে 2 ওভারে পুরো মুম্বাই থেকে গুজরাট ছিনে লেগে গেছে গা, পুরো একদম কারে লেগে গেছে গা পুরো ম্যাচটা। এটা আমি হয়তো আমরা যে গ্রুপ ডিসকাশন হয় হোয়াটসঅ্যাপে, তখন আমি কইছিলাম যে যদি ম্যাচটা কেউ ঘুরাইতে পারে, মানে জিটির কেউ ম্যাচে ফিরাইতে পারে, এটা একমাত্র ওই মোহিত মোহিত শর্মা। শর্মা। হেউই কাজ করছে। তো হ্যাঁ, লাস্ট ইয়ার থেকে দেখো হ্যাঁ যে স্লো বোলিংটা ওটা দারুণ। তো তুমি যদি একটু আমরা ভিউয়ার্স এর যদি একটু স্কোরটা যদি একটু পেয়ারো তাহলে সুবিধা হবে, যারা জয়েন করবো আর কি, দেখবো ভিডিওটা। গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স প্রথম ব্যাটিং কইরা 168 করছে 6 উইকেট হারায়া। তো তার এগেইনস্টে মুম্বাই ইন্ডিয়ান্স 162 রান করছে 9 উইকেট হারায়া। তো এটাই স্কোর কার্ড আসলো, বাট এই স্কোর কার্ডের দিকে মানে বেশি কিছু মানে বোঝা যাইতো না। বাট যে ম্যাচটা দেখছে তারাই এটার ম্যাচের মানে মেইন ফান্ডাটা বা মেইন এন্টারটেইনমেন্টটা বুঝতে পারবো। আহ, মুম্বাই ইন্ডিয়ান্স পুরোটা ম্যাচেই তোমার আগে আগে আসলো, আসছিল। মানে আগে আসলো, বাট লাস্টে কারামাতি খান, রাশিদ খান, মোহিত শর্মা, আহ, উমেশ যাদব। আর আমরা মিস্টিরিয়াস ক্যাপ্টেনের মিস্টিরিয়াস ডিসিশন ম্যাচটা অলরেডি এমআই থেকে প্লাস মিস্টিরিয়াস কোচ আশিস নেহরা। আশিস নেহরা এই যখন মহিত শর্মার ওভারটা চলতেছিল, তখন এই যে ইয়ার পরের বলারটা হেরে লইয়া কন্টিনিউস কথা কইতাছে যে কি করতে লাগবো, কি করতে লাগবো, মাঠের বাইরে নিয়ে অনেকক্ষণ কথা কইতাছিল। আমার কাছে আমার কাছে মনে হয়েছে ওই কথাটাই ফেরে এই ইয়ার আউট করার লাগা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে এখানে। আর তোমরা ভাবছো একবার মিস্টিরিয়াস ক্যাপ্টেন আমি শুভমান গিল রে কইছি, মিস্টিরিয়াস ক্যাপ্টেন আমি হার্দিক পান্ডে রে কইছি। মিস্টিরিয়াস ক্যাপ্টেন, মিস্টিরিয়াস ক্যাপ্টেন এই মিস্টিরিয়াস ডিসিশন। আজকে রাশিদ খান যে গুজরাট টাইটান্সে থাকাকালীন রাশিদ খান রে না, অনেকবার সবটাই ঠিক নেট আছে, প্র্যাকটিস করছে। মানে নেট প্র্যাকটিস সব ঠিক আছে, কিন্তু আমরা এটা ভুলে গেলে হতো না যে গুজরাট টাইটান্স ভালো বল করছে, ভালো বল করে তারা আটকে দিছে, এটা মানতে নো লাগবো। ডাউট, ক্রিকেটে ঠিক নো আছে, ডাউট, নো শুধু ডাউট। হার্দিক পান্ডিয়া যে ডিসিশনটা নিছে হেন যে না নেমা টিম ডেভিড নামাইছে, ওইটা আমি মনে করি না যে বেশি খুব খারাপ ডিসিশন আসলো। যদি টিম ডেভিড যদি ওইরকম ফ্লোতে ব্যাট করতে পারতো, রিসেন্ট যে ব্যাট করতেছে, মারাত্মক ব্যাট করতেছে, ওইভাবে যদি ব্যাট করতে পারতো ফ্রিলি, তাহলে হয়তো একবার আগে খেলা যেত। হার্দিক পান্ডিয়া ইনজুরি ঠিক আছে, মানে হ্যাঁ আমরা কোনো ম্যাচ টেস্ট কিন্তু দেখছি না, ইভেন প্র্যাকটিস ম্যাচে কি করছে করছে আমরা কোনো আইডিয়া নাই, মানে হ্যাঁ ম্যাচ প্র্যাকটিস নাই, কিন্তু টিম ডেভিড কিছু প্র্যাকটিস আছে বা রিসেন্ট ম্যাচ খেলে আছে, সম্ভবত ওই জায়গার মধ্যে হার্দিক পান্ডিয়া একটু নিজেরই কনফিডেন্স আসছিল, এটাও হতে পারে। কিন্তু আহ, আমরা শুভমান গিল নতুন ক্যাপ্টেন, খুব শার্প ক্যাপ্টেন্সি করছে, ইভেন দেখলাম টিম ডেভিডের মতো অ্যাটাকিং প্লেয়ারের সামনে ও স্লিপ পয়েন্ট লাগিয়ে রাখছিল রশিদ খানের, মানে মানে বোলিং এর সময়। লাস্ট ওভারে ওইটা লাস্ট আমি বলে শুধু হ্যাঁ ওইটা আমি দেখছি শুধুমাত্র গৌতম গম্ভীর করছে, গৌতম ধোনি গম্ভীর। যখন ব্যাট করতে আসতো। কিন্তু ওইটা এখন এই বিশেষ করে এরকম ব্যাটসম্যানের সামনে, ফিল্ডার সামনে আনো, ইভেন যে ফিল্ডিং এ দাঁড়িয়ে আছিল সম্ভবত রাহুল তেবাতিয়া ওই সিলি পয়েন্টে, খুব সাহস লাগে এমন মোমেন্টে, এমন টাইমে ফিল্ডার সামনে দাঁড়ানোর লিগে আর কি।
তো শুভমান গিল ভালো ক্যাপ্টেন্সি করছে, আর বল তো ভালো করছেই, কিন্তু আহ, মুম্বাই ইন্ডিয়ান্স ওই জায়গাতে খারাপ ব্যাট করছে। তো এরপরে লাস্ট ওভার যখন 19 রান লাগতো, বল দিছে উমেশ যাদবের, ফার্স্ট বল 6, সেকেন্ড বল 4, থার্ড বলে যে বলটাতে আউট হয়েছে হার্দিক পান্ডিয়া, আমি ভাবছি এটাও সিক্স। সিক্স এর বোকা। বলটা তো বলটা টাইমিং হচ্ছে না, বলটা এমন না যে বলটা ভালো হয়েছে, বলটা টাইমিং হচ্ছে না। তারপর পিয়ুষ চাওলা আইছে, পিয়ুষ চাওলার টাইম যে প্রথম বলে আউট হয়েছে, ওইটাও কিন্তু হিট, এটা মানে ছক্কার হিট বল করার, আসলো। এটাও হিট করার বলই আসলো, ইভেন হ্যাঁ হিট করছে। হয়তো হ্যাঁ তো একটু ফেটি বডি, যার লিগে হ্যাঁ একটু ঘুরতে লড়তে অসুবিধা হয়েছে। আমি ভাবছি এটা সিক্স, ইভেন যদি এটা ভালো ব্যাটসম্যান হতো এটা সিক্স না, এটা মানে গ্যালারিতে যাইতো। তো উমেশ যাদবরে বলটা দেওয়াটাই একটা আমার মনে হয় ভুল হয়েছে। যদি গিলের যদি ক্যাপ্টেন্সিতে যদি কোনো কিছু মানে নেগেটিভ কিছু বাই করতে লাগে, তাহলে আমি কোনো উমেশ যাদবরে দিয়া সেকেন্ড ওভারটা কয়েনটা ভুলছে, কারণ স্পেন্সার জনসন আমরা জানি নিউ বোলার, মানে নতুন বলে বল করে, ওরে ফার্স্ট ওভারই বল দেওয়ার দরকার আছিল, তাইলে হয়তো বা কনফিডেন্স পাইতো, সুইং টুইং কিছু করতে পারতো। আর এমন জায়গাতে বল দিছে, জনসন স্পেন্সার ফার্স্ট ওভারে 19 রান দিছে, বাকিটা সব একদম ফার্স্ট ক্লাস শুভমান গিলের ক্যাপ্টেন্সি। তারা মানে এই স্পেন্সার জনসন যে লাস্টের ওভারটা করছে এটা স্পট অন করছে, প্লাস আশিস নেহরা অনেকটা তারা নিয়ে ডিসকাশন করছে। বাট উমেশ ওই টেকটিক্যাল যে মিসিংটা এটা হয়তোবা হয়েছে যে লাস্টে উমেশ যাদবরে বল দিতে হয়েছে। আর আজমতুল্লাহ উমরে যারে যদি মেবি আজমতুল্লাহ উমরে যারে একটা ওভার আসলো না, লাস্টের। 4 ওভার করে আসছে সম্ভবত কন্টিনিউ, যতটুকু আমি জানি। তখন একটু দেখে কইতাছি। আজমাতুল্লাহ উমারজাই, না উমারজাইয়ের 3 ওভার করে 1 ওভার আসছিল। তিন ওভারে আসলো আমি যতটুকু দেখছি। হ্যাঁ, কিন্তু উমারজাই তোমার হ্যাঁ ডেথ ওভারে বল করতে পারে না। হ্যাঁ ওই পারে না, তুমি পারে না। ভুবনেশ্বর কুমার টাইপের, যদিও ভুবনেশ্বর কুমার আমরা জানি ইয়র্কার টিয়র্কার মারতে পারে, হুম, উমারজাই ওটা হয় না। তো ওরে ডেভেলপ করতে লাগবে আর কি এটা, হ্যাঁ। স্কিলটা। তো তবে ফার্স্ট ইনিংসে শুভমান গিল ও ভালো ব্যাটিং করছে, তার পাশাপাশি সাই সুদর্শনও ভালো ব্যাটিং করছে। ডেভিড মিলার হয়তো বা ফার্স্ট ইনিংসে তো স্পট অন বোলিং করছে বুমরা, জসপ্রীত বুমরা। বাট হার্দিক পান্ডিয়া কেড়ে তোমার মানে এই এই নিজে বল করছে প্রথম ওভারটা ফার্স্ট ইনিংসে, ঠিক আছে নিজে বল করছে। বাট জাসপ্রীত বুমরারে কেড়ে মানে এত পরে আনছে, এটা একটা হয়তোবা জাসপ্রীত বুমরারে রাখছে তোমার ডেথ ওভারের লিগা। উম, কিন্তু উম, যেই টিমে বুমরা শামি তারার মতো বোলার মানে টিমে আছে, তারা মানে আউট এন্ড আউট চয়েস হওয়া দরকার যে ফার্স্ট ওভারে হ্যাঁ করবই করবো, ঠিক আছে না? হয়তো বা হ্যাঁ সেকেন্ড ওভার নাও করতে পারে টিম ক্যাপ্টেন্সির প্ল্যানিং এর কারণে, লাস্ট ওভারে করতে পারে, লাস্টের দিকে করতে পারে ডেথ ওভারে। বাট আমার মনে হয় না অন্য কোনো প্লেয়ার বা অন্য কোনো টিম হইলে তারা এই ডিসিশন নিতে পারতো। মুম্বাই দেখে নিতে পারছে। হার্দিক পান্ডে নিজে বল করতেছে, লুকউড সেকেন্ড ওভার করছে, জসপ্রীত বুমরা পরে আইছে। তো এটা একটা মানে এলিগেই আমি কই যে মিস্টিরিয়াস ক্যাপ্টেন মিস্টিরিয়াস ডিসিশন। আজকে এটা আমারও মানতে অসুবিধা হচ্ছে, মানে অসুবিধা বলতে মানে মানতে পারছি না যে বুমরা দিয়া ফার্স্ট ওভারটা ঠিক আছে, হার্দিক পান্ডিয়া আমি ইন্ডিয়ার হয়েও দেখি ফার্স্ট ওভারে বল করে, হয়তো বা ফার্স্ট বলে মানে নতুন বলে সুইং টুইং কিছু হয়, যার লেগে ঠিক আছে, কিন্তু সেকেন্ড ওভারটা বুমরা দেওয়া দরকার আছিল আমার মতে আর কি, কারণ ওর লুক উড্রে বল দিছে। তো লুক উডের জায়গায় জাসপ্রীত বুমরা দিতে দিবেন, তারা জিটি 3 ওভারে 27 রান করে লাগছে 27। তো তখন ম্যাচটা কিন্তু জিটি একটু মোটামুটি ভালো পজিশন নিয়ে গেছিল, তারা ওপেনার্স তারাও সেট হয়ে গেছিল। তারপরেই আমরা জাসপ্রীত বুমরা কামাল দেখাইছে, ফার্স্ট ওভার 4 রান, ঋদ্ধিমান শাহ আউট। আর ঋদ্ধিমান শাহ পুরাটা ওভার, জাসপ্রীত বুমরার ফার্স্ট ওভার 6টা বলই হ্যাঁ খেলছে ঋদ্ধিমান শাহ, একটা বাউন্ডারি মারছে, কিন্তু 6টা বল দেখেছে, একটা বলও হ্যাঁ কনফিডেন্সে ইভেন ডিফেন্সও করতে পারছে না। হ্যাঁ। প্রতিটা বলই মানে এজ লাগতেছিল বা বাউন্স খাইতেছিল, মানে স্লো বল বিট হইতেছিল, কিছু না কিছু হইতেছিল। হুম, হুম। আমি তো মনে করছি এই বছরে বোম্বাই যে 2013 থেকে খরা যে চলে প্রথম ম্যাচ যে হারার, সেটা মনে করছি ভাঙবো, বাট ভাঙতে পারছে না, লাস্ট পর্যন্ত ফেইল হয়েছে। যে 2013 থেকে যে খরাটা যে মুম্বাইয়ের যে লাখটা ফেভার করছে না কোনো, কবে যায় করবো কি জানি। 2013 পরে যে এখনো প্রথম ম্যাচ হারতে 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 এখনো হারতেছে প্রথম ম্যাচ। তিলক বর্মা
মিডল দিয়া মানে রানটা কে লিগার হয়েছে না? এটা আমি কইতাছি, এটা আমি দেখছি, এটা লাইভ দেখছি, এটা আমি কেন so এটা কমেন্টেটরসও কইছে, হার্দিক পান্ডিয়ার ইন্টারভিউর সময় কইছে এই কথাটা, কিন্তু এটা আমি দেখছি, নোটিস করছি যেটা আর কি, কারণ বল করতেছিল তোমার রশিদ খান, তো রশিদ খানের বল লেগ স্পিন হইয়া তিলক বর্মার লিগে সুবিধা ব্যাট করতে, কিন্তু বলটা আমরা যে সময় গেছে সোজা গেছে, তো অনেক কিন্তু তিলক বর্মা তো রান নিছে না, টিম ডেভিডে কিন্তু ট্রাই করছে না বেশি, ইভেন টিম ডেভিড উড়ে কইছো না যে ক্যারে রান নিছে না, কিছু দেখাইছো না, একটু গেছে। আর আমি দেখছি বলটা ওই জায়গাতে ফিল্ডার আসতো না, ঠিক আছে, কিন্তু ফিল্ডার আসলে একটু দূরে আসতো, তো দূরে আসবে, বলটা সিঙ্গেল আরামসে নিতে পারতো। আরামসে নিতে পারতো না, আমি কইতেছি ফিল্ডারটা বলটা ডাইরেক্ট উড়াতেই গেছে, মানে একটু রানটা নিতে একটু তাড়াহুড়া করতে লাগতো, রান এমন না যে রানটা নিতে পারতো না, রানটা নিতে পারতো না, নিতে পারতো ক্যারে নিতে নিশ্চিত, কিন্তু তখন যদি রান নিতে রান আউট হওয়ার একটা চান্স, খেলা সাথে গেছে কলকাতা, এটাও ঠিক আছে, কালকে কলকাতায় গেলে গেছে না, একটা প্ল্যান করছে কি প্ল্যান করছে, কিন্তু তিলক বর্মা রান ইউনাইটেড এন্ড থেকে টিম ডেভিডও ট্রাই করছে না যে ওদের কিছু করার করছে না, কিছু দেখা এমন কিছু শো করছে না, তার কিছু একটা প্ল্যান আছে, এটা তার একটা তারই জানে। 30 এর সার্কেলের বাইরে প্লেয়ার, 30 এর সার্কেলের বাইরে বল 30 ইয়ার সার্কেলের বাইরে আসতো না, এটা 30 ইয়ার সার্কেলের বাইরেও না ভিতরও না, এটা এমন মানে পজিশনে ফিলিং একটু ভাগে রাখছিল, এটা ওই আশিস নায়ারের কামাল। বুঝলাম, হয়তো বা তাহলে আমি এই জায়গাটা হয়তো বা মিস হয়েছে, আমি দেখছি না। 30 ইয়ার সার্কেলের বাইরে আসতো না, বাইরে মানে এটা অকওয়ার্ড একটা পজিশনে ফিল্ডারটা আছে। বুঝলাম বুঝলাম। আচ্ছা, ম্যাচের পরে একটা জিনিস আমি নোটিস করলাম যে আমরা বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ ঈশান কিষানের কাঁধে হাত রেখে অনেকক্ষণ কিছু কথাবার্তা কইছে, ওর সাথে অনেকক্ষণ কিছু বোঝানো হয়েছে, মানে যেটা চার্জ করছে দেখাইছে ভিজুয়াল, তো ওটা দেখে মনে হচ্ছে কিছু তো সামথিং ইজ গোইং অনেক। সো আজকের লাস্ট ম্যাচ মুম্বাই ভার্সেস গুজরাটের পোস্ট ম্যাচ ডিসকাশনটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবে বাকি ম্যাচগুলো সম্পর্কে আপডেট জানতে, তাদের পোস্ট ম্যাচ প্রিভিউ জানতে, প্রি ম্যাচ প্রিভিউ জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। তাদের প্লেইং 11 কি হতে পারে, কোন টিম নেক্সট ম্যাচে জিতবে। তো থ্যাংক ইউ।